প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তারপরেও একদিন পানি না দিলে এই অবস্থা হয়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে, অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন। তো সকালের থেকেই শুরু করে দিয়েছি, সকালবেলা উঠে গাছে পানি দিয়েছি, তারপরে সকালে নাস্তা করেছি এবং দুপুরে রান্নার আয়োজনে চলে এসেছি। আজকে আমি কলিজা ভুনা করব এবং হচ্ছে শাক ভাজি করব। তো কলিজাটা একটু গরম পানির ভিতরে বসিয়ে এখন আমি হচ্ছে কলিজার জন্য একটু আলু কেটে নিয়েছিলাম। যেহেতু কলিজার পরিমাণ বেশি, এই জন্য আলু একটু বেশি করে দেওয়া লাগবে। তো এই যে আমি আলুগুলো এই যে চাক চাক করে কেটে নিচ্ছিলাম, ছোট করেই কাটবো যেহেতু কলিজা রান্না করতে সিদ্ধ করতে সময় বেশি লাগে না। আর এই যে গরম পানির ভিতরে দিয়েছি, এমনি অলরেডি অর্ধেক সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এই যে আলুগুলো আমার সব কাটা কমপ্লিট হয়ে গিয়েছে, এখন আলুগুলো ধুয়ে নিচ্ছি। আর কি বলবো, এখন হচ্ছে এই প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, তারপরেও কি পরিমাণে গরম পড়তেছে বলার মতো না। তো আমি শাকটাও অন্য পাশে ভাজি করে নিচ্ছি। আমাদের এখানে গ্যাসের মারাত্মক সমস্যা, সারা বছরই থাকে ঢাকাতে। তো মাঝে একটু ভালোই হয়েছিল, থাকতো মোটামুটি। এখন দেখছি আবার সেই আগের মতনই শুরু হয়ে গিয়েছে। তো গরম পানি থেকে হচ্ছে আমার কলিজাগুলো, আমার কলিজা না, গরুর কলিজাগুলো নিয়ে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, আর আলুগুলো ধুয়ে রেডি করে রেখেছি। এখন এ পর্যায়ে আমার শাকটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি এখন হচ্ছে কড়াইতে হচ্ছে অন্য পাশে একটা কড়াইতে, এক পাশের একটা চুলায় চলতেছে, আর ওই পাশের যে চুলাটা ওটা হচ্ছে আমার সিলিন্ডারে চলতেছে। তো এই যে লাইনের গ্যাসে একটু অল্প একটু আঁচে চলতেছিল, তা হচ্ছিল না বলে পরে আবার হচ্ছে শাক নামিয়ে ওইখানে হচ্ছে সিলিন্ডারের গ্যাসে বসিয়ে দিয়েছি। এদের প্রথমে একটু চিংড়ি মাছটা একটু লাল লাল করে নিচ্ছিলাম, আর এর ভিতরে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি, রসুন দিয়েছি, আর শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। শাক, আজকে শাকটা এত সুন্দর ছিল দেখতে, আর খেতেও অনেক মজা ছিল। তো এই যে চিংড়ি মাছ দিয়ে আমার শাকটা ভাজা কমপ্লিট করেছি, আমি খুব বেশি তেল দিইনি, কিন্তু খুবই মজা ছিল। তো এই যে হয়ে গেল, এখন হচ্ছে আমি কলিজাটা ভুনা করব। এক চুলা রান্না তো অনেক সময় লাগে, যদি দুই চুলা হতো এত সময় আমার দুইটা রান্নাই কমপ্লিট হয়ে যেত, কেননা দুই পাশের চুলাই হয়ে যেত। তো আমি প্রথমে একটু লাল লাল করে নিয়েছি পেঁয়াজটা, কেননা পেঁয়াজ লাল লাল করলে না, ব্রেস্তা হলে না একটু সব তরকারিরই একটু মজা, স্বাদ চেঞ্জ হয়ে যায়। তো পেঁয়াজ বাটা দিয়েছি, আর পেঁয়াজ একটু অল্প একটু পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য। আর এই যে কী কী মশলা দিয়েছি দেখেন তো, লবণ, হলুদ, যেগুলো দিয়ে আসলে কি জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, আর একটু আমি কিন্তু এলাচ, ডালচিনি এগুলোও দিয়ে দিয়েছিলাম। তো এইগুলো দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছিলাম। ঝাল বেশি দিচ্ছি না, কেননা আমার বাচ্চারাও খাবে, তো সেই হিসেবে ঝালটা খুব বেশি দিই নাই। তো সেই এখন হচ্ছে আমার মশলাটা যখন কষানো হয়ে গেছে, যে কলিজাগুলা যেগুলো ধুয়ে রাখছিলাম, তো সেটাই দিই। আগে না কলিজা তেমন একটা এই যে গরম পানির ভিতরে দিয়ে আমরা তেমন বাড়িতে খাই নাই, এখন দেখি সচেতন হচ্ছি আর কি। তো অনেক ময়লা বের হয়, তো এই জন্য গরম পানিতে দিলে এটা হচ্ছে মনে হয় উপকারিতা বেশি। তো এই জন্য হচ্ছে আমি ওটা করে নিয়েছি। এখন আর আমরা মাংসে যখন দিই হচ্ছে কলিজা দিই, তখন কে কী করেন একটু আমাকে অবশ্যই কমেন্টস করেন তো। আর এখন আমাদের যে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি, বেশি তো পানি লাগে না কলিজাতে। এখন হয়ে গেছে, আলুটা যা সিদ্ধ হলেই মনে হবে যে হয়ে গেছে। তাই যে আমার রান্না শেষ।